ইরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে এবার নিজেরাই নিঃস্ব হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের দিকে তেহরানে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে গিয়ে পেন্টাগন তার অত্যাধুনিক থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় অর্ধেক মজুদি ফুরিয়ে ফেলেছে। আকাশপথে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই মার্কিন প্রযুক্তির উপর ইসরায়েলের মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা এখন খোদ আমেরিকার প্রতিরক্ষার সক্ষমতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পরিসংখ্যান বলছে, ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ২ শতাধিক থার্ড ইন্টারসেপ্টরের পাশাপাশি ১০০টিরও বেশি SM-3 এবং SM-6 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। অন্যদিকে ইসরায়েল তার নিজস্ব প্রযুক্তির অ্যারো ও ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করেছে আরও প্রায় ১৯০টি। অর্থাৎ ইসরায়েলি বাহিনীর তুলনায় প্রায় দ্বিগুণ উন্নত মানের এবং আকাশ ছোঁয়া মূল্যের মার্কিন ইন্টারসেপ্টর খরচ হয়েছে এই যুদ্ধে। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরায়েল যে একা যুদ্ধ করতে বা জিততে সক্ষম নয়, এই চরম সত্যটা অনেকেই জানেন না। কারণ নেপথ্যে থেকে ইসরায়েলের আকাশ সুরক্ষায় আমেরিকা যে বিপুল পরিমাণ সমরাস্ত্র উজাড় করে দিচ্ছে তা সচরাচর জনসম্মুখে আসে না। বর্তমানে মার্কিন অস্ত্রাগারে এই টান পড়ার খবর সামনে এলেও পেন্টাগন কৌশলগত কারণে দাবি করছে যে তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। অন্যদিকে ইসরায়েলও কোনো ধরনের ক্ষেপণাস্ত্র সংকটের কথা অস্বীকার করেছে। তবে একটি অ্যারো-3 ক্ষেপণাস্ত্র তৈরি করতে যেখানে প্রায় $৩০ লাখ এবং দীর্ঘ কয়েক মাস সময় লাগে, সেখানে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায় ৬৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অন্তত ১৬টি বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ৫০টিরও বেশি ক্লাস্টার বোমা ইসরায়েলের জনবহুল এলাকায় সরাসরি আঘাত আনতে সক্ষম হয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।